হে এভরিওয়ান, আজকে আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছি। এই প্রোডাক্টগুলোর সবকিছু আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দিব। দারাজের অ্যাপ থেকে আমি এই অর্ডারগুলো করছিলাম আর 2-3 দিনের মধ্যে এই প্রোডাক্টগুলো আমার কাছে এসে পড়ছিল। আর এই প্যাকেটটা কাটার জন্য আমি এখানে আমার ছোট্ট কেচিটা ইউজ করতেছি। আর ওনারা যেভাবে র‍্যাপ করছিল এটা খুলতে খুলতেই আমার এখানে 10 মিনিট লেগে গেছে। তোমরা আমার প্যাকেটটা কাটার স্টাইল দেখেই বুঝে গেছো যে আমি কতটা এক্সাইটেড এই প্রোডাক্টগুলো নিয়ে। আর তোমরা এখন আমার প্যাকেট খোলার স্টাইল দেখো। দীর্ঘ সময় অতিক্রম করার পর আমি এই প্রোডাক্টগুলো বার করতে পারছি, কিন্তু এই প্যাকেটটা দেখে আমার প্রোডাক্টের উপর সব এক্সাইটমেন্টই চলে গেছে। তো যাই হোক, এখান থেকে যে ছোট্ট বক্সটা আছে সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। আর এই বক্সটার ভিতরে ছিল একটা কালারফুল হিউমিডিফায়ার। তো এখানে আমি বক্স থেকে হিউমিডিফায়ারটা বার করে এটা সব নাড়িবুড়ি বার করতেছিলাম। আর তোমাদেরকে একটা মজার কথা বলি, ছোটবেলায় যখন আমি কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইস নষ্ট পাইতাম তখন আমি এগুলো সব নাড়িবুড়ি বার করে ফেলতাম। অবশ্যই এটা মায়ের থেকে লুকিয়েই করতাম। তোমরা কমেন্টে বলে দাও যে তোমরা কারা কারা এরকম করতে। আমি হিউমিডিফায়ারের ভিতরে একটা কেবল আর একটা ম্যানুয়াল পাই গেছি। ম্যানুয়াল তো আমার বলার দরকার নেই, কারণ এটা সম্পর্কে আমি আগেই জানি। তো এখানে আমি কেবলটা খুলে নিতেছি। আর এটার সাথে যে কেবলটা দিয়েছিল এটা মোটামুটি অনেক বড়ই ছিল। আর তোমাদেরকে ভিডিও মাঝখানে বলে দিচ্ছি যে আমি একটা রাফি সার্ট নামে একটা ফেসবুক পেজ খুঁজি, আর ওটার ফলোয়ার খুবই কম। তোমরা চাইলে আমাকে ওই পেজে যেয়ে ফলো দিয়ে আসতে পারো। তো যাই হোক, এই হিউমিডিফায়ারটা পানির সাহায্যে চলে, তাই আমি এখানে কিছু পানি দিয়ে নিতেছি। আর আমি এখানে অল্প একটু পানি দিয়ে প্রথমে চেক করে নিতেছি। তোমরা এটাকে ফুল পানি দিলেও কোনো সমস্যা হবে না। আর এটার ভিতরে একটা ফোম জাতীয় লাঠি আছে যেটা দিয়ে পানি উপরে উঠবে। আর এখানে আমি এটার উপরে যে ঢাকনাটা সেটা অ্যাড করে দিতেছি। এখানে হিউমিডিফায়ারের ভিতরে তার অ্যাড করার জন্য একটা অপশন আছে, ওই জায়গায় আমি এখানে তারটা অ্যাড করে দিতেছি। তোমাদের সবার মোবাইলের চার্জারের ভিতরে একটা উপরে একটা মাথা থাকে, সেই মাথার ভিতরে এটাকে অ্যাড করে দিতে হবে। তো উপরে যে বাটনটা আছে ওটাতে প্রেস করলে এখানে বিভিন্ন ধরনের মোড তোমরা চালু করতে পারবে। আর এই হিউমিডিফায়ারটা সফট লাইটের নিচে তেমন একটা আলো দেখা যায় না, কিন্তু এটা অন্ধকারে অনেক বেশি সুন্দর লাগে। তো আমাদের সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে একটা কাটার। কাটারটা কেনার মূল কারণ হচ্ছে যে আমি এটা দিয়ে বিভিন্ন ধরনের কার্ডবোর্ড কাটতে পারবো। আগে তো আমি আমার আম্মুর সেলাই মেশিনে কেচি ইউজ করতাম, কিন্তু ওটা কেচি ইউজ করতে করতে ওটা ধারি চলে গেছে। আর আজকে আমি এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি প্যাকেটটা কেমনে খুলতেছি, মানে এই প্যাকেটটা খোলার মতো আমার সাধ্যটা হয় না। অন্যান্য প্যাকেটগুলো যেমন টান দিলেই খুলে আসে, কিন্তু এটা টান দিলে পুরো ছিঁড়া যায়। অনেকক্ষণ পর আমি এটা থেকে যে কাটারটা সেটা বার করতে পারছি, কিন্তু এর ভিতরে আরেকটা জিনিস আছে ওটা এখন আমি বার করতে পারতেছি না। এখানে আমাকে আরেকটা ছোট বক্সের মধ্যে 5টা এক্সট্রা ব্লেড দিয়ে দিচ্ছে। এটা খুলতে আমার যতটা সময় লাগছে প্যাকেট খুলতে আমার ততটা সময় লাগে নাই। তারপর আমি এখানে দুটোটা জিনিসই প্যাকেটের ভিতর থেকে বার করে ফেলতে পারছি। আর এটা দেখে তো আমি পুরাই হবা, কারণ এটা এতটা বেশি ধারালো যে কি বলবো। এটা কতটা ধারালো আমি এখানে একটা পেপারের মাধ্যমে তোমাদেরকে দেখাইতেছি। লিটারালি এটা এত ধারালো যে এটা একবার দিচ্ছে এটা কাটতে গেছে। তো এখানে থার্ড প্রোডাক্টটা হচ্ছে একটা G63 ল্যাম্প। আর এটা পাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। আর এই গ্যাজেটের ভিতরে এত কিছু আছে যে তোমাদেরকে আমি কি বলবো। তো এখান থেকে আমি এই ল্যাম্পটা বার করে ফেলতেছি। তারপর বক্সটাকে কতক্ষণ ঝাড়াঝাড়ি করার পর এটা থেকে একটা কেবল আর একটা ম্যানুয়াল পেয়ে গেছি। আমি এটা সম্পর্কে তেমন একটা জানি না, তাই আমি এখানে ম্যানুয়ালটা পড়ে নিতেছি। আর এই ম্যানুয়াল পরে আমি কিছুই বুঝি না। আমি G63 ল্যাম্প থেকে যে প্লাস্টিকের প্যাকেটটা ছিল ওটাই প্রথম বার করে G63 ল্যাম্পের উপর যে ক্লকটা থাকে ওটার উপর একটা প্লাস্টিক লাগাই রাখছিল, বাট আমি প্রথমে ভাবছিলাম যে এটা দাদা আমার সাথে স্ক্যাম করছে। কতক্ষণ এই বাটনগুলো টিপাটিপি করার পর আমি বুঝতে পারছি যে এগুলা কিভাবে অন করতে হয়। ল্যাম্পটার এখানে মাঝখানে যে বর্ডার সহ বাটনটা আছে ওটা ভিতরে কতক্ষণ প্রেস করে ধরে রাখলে এটা অন হয়ে যায়। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলে রাখতেছে যে আজকে ভিডিওতে তোমরা যে প্রোডাক্টগুলো আমার ভিডিওতে দেখতে পাবো সবগুলো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে আমি লাইটটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটাই বুঝতে পারতেছিলাম না, তাই আমি বারবার খালি অ্যালার্ম আর ক্লক অপশনে যেতেছিলাম গা।
কতক্ষণ পরে আমি বুঝতে পারছিলাম যে এটা যে শেষের এম বাটনটা আছে ওটাকে একবার প্রেস করলে এটা ভিতর কালার চেঞ্জ হয়। আর এটা লাইট কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এটা সফট লাইটের নিচেও আলো জ্বলতেছিল ভালোই। আর এই প্রোডাক্টটা আমি মাত্র দারাজ থেকে 465 টাকায় কিনে ফেলছিলাম। আর এই G60 ল্যাম্পটা আলো ভিতরে যতটা সুন্দর লাগে এটা অন্ধকারে আরো বেশি সুন্দর লাগে। আর আমি তোমাদেরকে এটা সবচেয়ে সুন্দর জিনিসটাই বলতে ভুলে গেছি, তোমরা এটা মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট করে তোমরা এখানে সংও শুনতে পারবা। আর এটা পুরাই সাউন্ড বক্সের মতো কাজ করবে। এখানে আমি আরেকটা মোবাইল দিয়ে এখানে ব্লুটুথ অ্যাড করে নিতেছি এটার সাথে। আমি তো এখানে বেশিক্ষণ গান শোনাতে পারবো না কপিরাইট ইস্যু কারণে, তারপর যতটুকু শুনতে পারো তোমরা শুনো। এটার সাউন্ড কোয়ালিটি আমার এক্সপেকটেশনের চেয়েও ভালো ছিল। এই প্রোডাক্টগুলো আসে 2 দিন পরেই আমার কাছে আরেকটা প্রোডাক্ট এসে পড়ছে। এটার ভিতরে ছিল একটা টেবিল স্টিকার। আমি যেটা টেবিলের উপর ব্যবহার করি সেটা হচ্ছে একটা কাপড়, বাট ওই কাপড়ের ভিতরে এত বেশি দাগ লেগে গেছে যেটা উঠানো যায় না। আর ভিডিও বানানোর জন্য হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি হোয়াইট কালার বাদ দিয়ে অন্য কালার ইউজ করো তাহলে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না। তো এখানে আমি এই প্যাকেট থেকে এই স্টিকারটা বার করে ফেলতেছি। তো এটা এখানে কস্টিপতে লাগানো ছিল, তাই আমি এখানে কস্টিপটা খুলতে এটা সাইজ হবে কিনা আমার টেবিলের সাথে, তাই আমি এটা দেখে নিতেছি। আমার টেবিলটা তো অনেক বেশি ছোট, এটা আমার টেবিলের থেকে অনেক বেশি বড় হয়েছে স্টিকারটা। আর তোমরা এই ভিডিওটাকে স্টুডিও ট্যুর হিসেবে ভিডিও নিতে পারো, কারণ এখন আমি আমার টেবিলটা গুছাবো আর আমার টেবিলে যা যে জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি টেবিল থেকে কাপড়টা সরে এখন আমি এটার ভিতরে স্টিকার লাগিয়ে নিতেছি। আর স্টিকারটা খুবই প্রপারলি লাগিয়ে গেছে, কোনো বাবলও ভিতরে জমাই নাই। তোমাদের কাছে আজকের প্রোডাক্টগুলো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। আর আজকের জন্য এতটুকুই, বাই।